আসসালামু আলাইকুম। আইএনসি নিউজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনার অনুমতি বাতিল। আমেরিকা, ইউরোপ, আফ্রিকায় কয়েক লাখ নতুন কর্মসংস্থান হবে বললেন পররাষ্ট্রমন্ত্রী। আবারও আলোচনায় এসেছে সৌদি আরবের ভিসা কাজে অনিয়ম, গৃহকর্মী নির্যাতন। অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সব হারালেন প্রবাসী। আরও ফ্লাইট কমিয়েছে রায়ান এয়ার। ইতালির সিটি কর্পোরেশন নির্বাচনে ৩ বাংলাদেশি প্রার্থী। এবারে শুনবেন বিস্তারিত সংবাদ। বাংলাদেশ থেকে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনার অনুমতি বাতিল করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। যদিও প্রথমে সপ্তাহে 2টি ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছিল এয়ারলাইন্সটিকে। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক জানান, সৌদি আরবে আবেদন করেও ফ্লাইট পরিচালনার অনুমতি পায়নি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ কারণে দেশটির রাষ্ট্রায়ত্ত সৌদি আরবিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনার অনুমতিও বাতিল করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এর আগে গত 23 সেপ্টেম্বর থেকে ঢাকায় পুনরায় ফ্লাইট চালু করবে বলে জানিয়েছিল সৌদি আরবিয়ান এয়ারলাইন্স। প্রাথমিকভাবে সপ্তাহে 2টি ফ্লাইট পরিচালনার অনুমতি পায় এয়ারলাইন্সটি। অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি আরবের 3 গন্তব্যে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিয়েছিল। তবে সৌদি কর্তৃপক্ষ ফ্লাইট পরিচালনার অনুমতি না দেওয়ায় ফ্লাইট পরিচালনা করতে পারছে না বিমান। আমেরিকা, ইউরোপ, আফ্রিকায় কয়েক লাখ নতুন কর্মসংস্থান হবে বললেন পররাষ্ট্রমন্ত্রী। করোনার কারণে ভিসা বন্ধ সহ অর্থনৈতিক মন্দায় বিশ্বের বিভিন্ন দেশে কর্মহীন কয়েক লাখ বাংলাদেশি। স্মরণকালে সবচেয়ে ভয়াবহ সংকটে শ্রম বাজার। বিশ্লেষকরা বলছেন, ক্ষতি কাটিয়ে উঠতে কৃষি ও খাদ্য উৎপাদনে দক্ষ শ্রমিক শক্তি গড়ে তুলতে হবে এখনই। আর পররাষ্ট্রমন্ত্রী সময় সংবাদকে জানান, স্বল্প সময়ের মধ্যে আমেরিকা, ইউরোপ ও আফ্রিকায় বাজার তৈরির চেষ্টা চলছে। এতে সৃষ্টি হবে কয়েক লাখ নতুন কর্মসংস্থান। করোনা ওলটপালট করে দিয়েছে মালদ্বীপ প্রবাসী আরিফুল ইসলামের মতো অসংখ্য বাংলাদেশির স্বপ্ন। প্রবাসে কাজ হারিয়ে অনেকেই পাচ্ছেন না টিকে থাকার বল। যারাও বার আছেন বেকার হয়ে অর্থাভাবে বিষাদময় এক একটি দিন কাটাচ্ছেন। অনেকে তো মহামারী শুরুর আগেই দেশে আসেন, এখন ফেরার পথে অকুল পাথার। বিশ্ব অর্থনৈতিক ফোরামের তথ্য বলছে, চলতি বছরে বাংলাদেশের প্রবাসী আয় কমে 1400 কোটি মার্কিন ডলারে নেমে যেতে পারে। এই আয় গত বছরের তুলনায় 25% কম। বাংলাদেশ ব্যাংকের তথ্য মিলেছে একই আভাস। কোভিড-19-এ তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত দেশগুলো এ অবস্থায় লাভবান হবে বলে মত বিশ্লেষকদের। রামরু সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন শিকদার বলেন, বাজার ঠিক আগের মতো চালু হবে না। আগামী বছর ধরেই এমনই চলবে। তবে এখনই উদ্যোগ নিলে বিশ্ব শ্রম বাজারে আশার আলো দেখছেন এই গবেষক। তিনি বলেন, এখন তারা আরও বিনিয়োগ করবে। এই মার্কেট ধরার জন্য আমরা প্রস্তুত আছি কিনা দেখব। পররাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, যেসব প্রবাসী এখন বিদেশে আছেন তাদের থেকে যাওয়া নিশ্চিত করা এবং নতুন করে চাহিদা মাফিক জনশক্তি পাঠানোর সব রকম প্রচেষ্টা চালাচ্ছে সরকার। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন, আমরা নতুন নতুন বাজার খুঁজছি। আফ্রিকাতে অনেকগুলো জায়গা পেয়েছি যেখানে সম্ভাবনা আছে। সংকটকে সম্ভাবনায় পরিণত করতে দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্যে উন্নত দেশগুলোর সঙ্গে চুক্তি করে দেশে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্থাপন, ফেরত আসা প্রবাসীদের দক্ষ হিসাবে ধরে নিয়ে ডাটাবাস তৈরি, অবৈধভাবে লোক পাঠানো রোধ করতে দালালদের প্রতিহত করার চেষ্টা অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেন বিশেষজ্ঞরা। আবারও আলোচনায় এসেছে সৌদি আরবের ভিসা কাজে অনিয়ম, গৃহকর্মী নির্যাতন। সৌদি আরবে গৃহকর্মী হিসাবে কাজ করতে যাওয়া বাংলাদেশি কিশোরী কুলসুমের মৃতদেহ আসার পর সৌদি আরবে বাংলাদেশি নারী কর্মীদের সাথে হওয়া নির্যাতন ও অনিয়মের বিষয়গুলি আবারও আলোচনায় উঠে এসেছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানায়, কুলসুমের মরদেহে স্পষ্ট আঘাতের চিহ্ন থাকলেও সৌদি আরব থেকে দেওয়া মৃত্যুর সনদে মৃত্যুর কারণে স্বাভাবিক মৃত্যু উল্লেখ করা ছিল। সৌদি আরব থেকে এর আগেও বাংলাদেশি নারী গৃহকর্মীর মরদেহ আসার ঘটনা ঘটলেও কুলসুমের মৃত্যুর ঘটনা আলোচনা তৈরি করার পিছনে প্রধান কারণ কুলসুমের বয়স ছিল 14। বেসরকারি সংস্থা ব্র্যাকের অভিবাসন কর্মসূচির গত বছরের হিসাব অনুযায়ী বাংলাদেশ থেকে এ পর্যন্ত সৌদি আরবে 3,30,000-এর বেশি নারী কর্মী গিয়েছেন। এই নারীদের প্রায় শতভাগই সৌদি আরবে গিয়েছেন গৃহকর্মী হিসাবে। এদের অনেকে নির্যাতনের শিকার হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে সৌদি আরবে ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে সময় পার করে দেশে ফিরেছেন। কেউ কেউ আবার ফিরেছেন লাশ হয়ে। গত কয়েক বছরে সৌদি আরব থেকে বাংলাদেশি নারী কর্মীদের ফেরত আসার হার আগের তুলনায় বেড়েছে বলে মনে করে অভিবাসন নিয়ে কাজ করা বেসরকারি সংস্থাগুলো। এরকম একটি বেসরকারি প্রতিষ্ঠান নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম বলেন, সৌদি আরবে নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরতে চায় এরকম কত নারী শ্রমিক রয়েছে তার সঠিক হিসাব নেই।
একটা কুলসুমের লাশ ফিরে এসেছে, কিন্তু আরও কত কুলসুম যে সৌদি আরবে নির্যাতিত নিগৃহীত হচ্ছেন, সেখানকার মর্গে দিনের পর দিন কতজনের লাশ পড়ে আছে তার কোনো হিসাব নেই, বলেন তিনি। ফিরে আসা এই নারী শ্রমিকরা ধর্ষণ, শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগের পাশাপাশি এমন অভিযোগও তুলেছেন যে তাদের খাবার দেওয়া হতো না এবং চুক্তি অনুযায়ী বেতন দেওয়া হতো না। আর সাম্প্রতিক সময়ে নারী শ্রমিকদের মৃতদেহ দেশে আসার হারও বেড়েছে বলে মনে করেন অভিবাসন বিষয়ক সংস্থাগুলো। বেসরকারি সংস্থা ব্র্যাকের অভিবাসন কর্মসূচির তথ্য অনুযায়ী 2019 সালের প্রথম 10 মাসে শুধু সৌদি আরব থেকেই 48 জন গৃহকর্মীর মৃতদেহ দেশে আনা হয়, যাদের মধ্যে 20 জনই সৌদি আরবে নির্যাতনের অভিযোগ তুলে আত্মহত্যা করেছেন বলে জানানো হয়। বাংলাদেশের নারী শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে আলোচনা করতে গত বছর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ সরকারের উচ্চ পর্যায়ের একটি দল সৌদি আরব সফর করলেও নারী শ্রমিকদের নিরাপত্তার ব্যাপারে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সব হারালেন প্রবাসী। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন মামা ও ভাগ্নে। তারা হলেন বাহরাইন প্রবাসী হজরত আলী ও তার ভাগ্নে আল আমিন। শনিবার ভোর 5টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এরপর তাদের পাকস্থলী ওয়াশ করা হয়। আল আমিন বলেন, আমার মামা বাহরাইন থেকে ভোর 4টায় শাহজালাল বিমানবন্দরে আসেন। আমি তাকে নিতে বিমানবন্দর আসি। দোহার যাওয়ার জন্য একটি সিএনজি অটোরিক্সা ঠিক করি। ওই সিএনজিতে আমাদের সঙ্গে কি করা হয়েছে বলতে পারছি না। তিনি বলেন, আমার মামার 3টি ব্যাগ, 2 ভরির কিছু কম স্বর্ণের চেইন তারা নিয়ে যায়। অচেতন অবস্থায় স্থানীয় লোকজন আমাদের একটি রিক্সা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেয়। আরও ফ্লাইট কমিয়েছে রায়ান এয়ার। মহামারী করোনা সংক্রান্ত সরকারি বিধিনিষেধের কারণে অক্টোবরে পরিকল্পনার চেয়ে আরও বেশি ফ্লাইট কমাতে যাচ্ছে বিমান সংস্থা রায়ান এয়ার। আইরিশ সাশ্রয়ী এয়ারলাইন্স জানায়, এরই মধ্যে তারা অক্টোবরে সক্ষমতার 20% ফ্লাইট কর্তনের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সরকারের আরোপিত নতুন বিধিনিষেধের কারণে তারা অতিরিক্ত আরও 20% ফ্লাইট কর্তন করতে যাচ্ছে। এ অবস্থায় ডাবলিন ভিত্তিক এয়ারলাইন্সটি আশা করছে আগামী অক্টোবরে গত বছরের একই সময়ের তুলনায় সব মিলিয়ে তাদের ফ্লাইট সক্ষমতার পতন হবে 40% মতো। ইতালির সিটি কর্পোরেশন নির্বাচনে 3 বাংলাদেশি প্রার্থী। করোনা মহামারীর মধ্যেই শেষ হয়েছে ভেনিস সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন 3 বাংলাদেশি প্রার্থী। 20 ও 21 সেপ্টেম্বর ইতালির 4টি প্রাদেশিক পরিষদের নির্বাচন হবে। এর মধ্যে ভেনিস সিটি কর্পোরেশনে 3 জন বাংলাদেশি অংশগ্রহণ করছেন। এছাড়াও বোলেনিয়া থেকে নির্বাচন করছেন 1 বাংলাদেশি। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত থেকে বন্ধ হয়েছে নির্বাচনী প্রচারণা। রোববার সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত এবং সোমবার সকাল 7টা থেকে বিকেল 3টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। মঙ্গলবার ফলাফল ঘোষণার কথা রয়েছে। বাংলাদেশি প্রার্থী থাকায় নির্বাচন ঘিরে প্রবাসীদের মধ্যে রয়েছে বাড়তি আগ্রহ। অন্যদিকে ইতালিয়ান প্রার্থীরাও বাংলাদেশির কাছে ভোট প্রার্থনা করেছেন। রিকো গামানিন বলেন, আমি একজন প্রার্থী। বাংলাদেশি কমিউনিটির অনেকের সাথেই আমার পরিচয় আছে। আশা করি আসন্ন নির্বাচনে আমি জয়ী হব। স্কারপা বাস্তেয়েরি বলেন, 15 বছর আমি বাংলাদেশের জন্য কাজ করেছি। আমি আশা করি বাংলাদেশি বন্ধুরা আমাকে ভোট দিবে। বিশ্লেষকদের ধারণা, আগামী কয়েক বছরের মধ্যে ব্রিটেনের মতো ইতালির রাজনীতিতেও বাংলাদেশিদের অবস্থান শক্তিশালী হবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।